নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সর্বানন্দ সোনোয়াল উপস্থিত শিলচরের নির্বাচনী একাধিক কার্যসূচি নিয়ে। পরপর দুই কন্যা সন্তানের জন্ম, স্বামীর হাতে খুন গৃহবধূ, আত্মহত্যার ছক বেচতে গ্রেপ্তার অভিযুক্ত। 60 বছরের ঐতিহ্যবাহী বাসন্তী পূজা নবমীতে 2000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। শ্রীরাম পূজা মহোৎসবে কংগ্রেস নেতা অভিজিৎ পালের উপস্থিতি, সনাতনী শক্তি বাহিনীর উদ্যোগে সমারোহ। এবার সংবাদ বিস্তারিত। শিলচর বিধানসভা সমষ্টির বিজেপির প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের নির্বাচনী বিজয়ী সংকল্প সমাবেশে উপস্থিত হলেন আসাম সরকারের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন প্রথমে বরখলা বিধানসভা সমষ্টির বিজেপি প্রার্থী কিশোরনাথের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। তারপর শিলচর স্পোর্টিং ইউনিয়নের মাঠে বিজেপির উদ্যোগে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে শিলচর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের প্রচারে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, প্রত্যেকটি বিধানসভাতে এবার বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে। বিজেপি সরকার জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে এবং ভারতবর্ষের মধ্যে উন্নত মান শহর শিলচর বলে পরিচিত। মন্ত্রী বলেন, বিজেপি সরকার আসার পর দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে এবং মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিজেপি সরকার অরুণোদয় প্রকল্প সহ একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। কংগ্রেস সরকার আমলে শিলচর শহরের কোনো ধরনের উন্নত মান কাজ হয়নি। মন্ত্রী কংগ্রেসের সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। सर आसाम में जो माहौल है, राजनीतिक माहौल है, जो लोगों ने तो ये स्पष्ट किया है कि विकास के लिए बीजेपी को ही सत्ता में रहना चाहिए, क्योंकि कांग्रेस तो पिछले 7 साल में कुछ नहीं कर पाए। उनको जब भी जनता ने मौका दिया था कांग्रेस को शासन के लिए, उसी कालखंड में उन्होंने भ्रष्टाचार दुर्नीति से शामिल हो गए और जनता की दिल के आवाज को कभी सुन नहीं पाया। इसलिए उनकी कार्यकाल में वो विफल रहे, जनता को नाइंसाफी किया है। इसकी वजह से जनता ने अब तय किया है उनको सजा देना चाहिए। इसलिए कभी भी कांग्रेस सत्ता में नहीं आ पाएगा और विकास के लिए, शांति के लिए, समन्वय के लिए आज अगर कोई पार्टी निष्ठापूर्वक काम किया है, वो पार्टी है भारतीय जनता पार्टी। और आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में पिछले 10 साल में असम सरकार और केंद्रीय सरकार मिलकर जो भी सफलता की इतिहास रचना की है, इसकी वजह से बराक, ब्रह्मपुत्र, पहाड़, भयाम हर प्रांत के लोग खुश हैं और नई पीढ़ियों को अपना सुनहरा एक जीवन बनाने के लिए फिर से माता पिता का ही निर्णय है, युवा बंधु का ही निर्णय है, सब लोगों का ही निर्णय है कि बीजेपी सत्ता में रहे। পরপর দুই কন্যা সন্তানের জন্ম, স্বামীর হাতে খুন গৃহবধূ, আত্মহত্যার ছক বেচতে গ্রেপ্তার অভিযুক্ত। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম কাটিগড়ার লেবারপুতা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা। গৃহবধূ শাবানা বেগমকে খুনের অভিযোগ উঠেছে স্বামী মেহবুব আলমের বিরুদ্ধে। অভিযোগ, পরপর দুই কন্যা সন্তানের জন্ম দেওয়াকেই কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। পরে হত্যাকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি সন্দেহজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বিষয়টি পুলিশের নজরে আসে। গুমরা পুলিশের গৃহবধূ পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের ছায়া সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আচ্ছা, মেয়েটা হলো আমার ছোটো বোন, পিসিত বোন। নাম কি মেয়ের? মেয়ের নাম শাবানা বেগম। আচ্ছা, প্রথম বিবাহ হয়েছে সামাজিক হিসাবে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর তাকিয়া তো কোন জায়গায় বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে চণ্ডীনগর তাকিয়া লেবারপুতা। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম হইল মেহবুব আলম, ডাক নাম রাজা। তো সামাজিকভাবে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে মোটামুটি কিছুদিন, বছর 6 মাস মোটামুটি সুন্দর চলছে। তখন প্রথম সন্তান যে সময় জন্ম লইছে, মেয়ে সন্তান,
এই মেয়ে সন্তান জন্ম লওয়ার ফোর তাকিয়া আমার ছোটো বইনের উপরে একটা টর্চারিং শুরু হয়েছে, যে টর্চারিংয়ের কারণে বারবার এরিয়ার মধ্যস্থ মানুষ মধ্যে পড়িয়া বিচার আচার করিয়া মোটামুটি সব মধ্যস্থ মানুষের চায় যে সংসারটা সুন্দর মতো চলক বলিয়া, তাই মোটামুটি ঈদের কিছুদিন আগে হওয়া হয়েছে তাই নেওয়ার লাগিয়া তারা বারবার ঘর থেকে ফোন দিলে ফোন তারে দেন না, ফোন তার মানে তার অধিকার তারা চিনে রাখি দিছে, মানে তারে ফোন দেন না বা বাবার বাসার লগে কোনো কথাবার্তা কইতে দেন না। এবং ঈদের পরের দিন লইয়া যাওয়ার কথা হওয়ার কারণে হয়তো আমার বোনটারে টর্চারিং করিয়া মারিয়া হে নিজে বিভিন্ন জখম আছে শরীরের মধ্যে, বিভিন্ন জখম থাকার কারণে হে মারিয়া হে নিজে লটকাইয়া আবার বুদ্ধি যে ওক বুদ্ধি দিছে দেওয়ার পরে হে নিজে লামাইয়া পুলিশ ইনফরমেশন না করে নিজে লামাইয়া লইয়া গেছে খালাইন সিএইচি গতকালকে রাত্রে। আচ্ছা, তো সিএইচি লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে খালাইন ডাক্তারে কইয়া দিছে যে মেয়ের বাবার বাসাত কারোর খবর দেওয়ার লাগে। তখন তারা মেয়ের বাবার বাসাত কইছে আমার কাছে মোবাইল নাই, তখন তারা চাল করিয়াও মোবাইলটা করে রাখিয়া গেছে। হেন থেকে আইসে কইছে 3 জন পাঠাইছে, কইছে পুলিশে গুমলার পুলিশে ইনফরমেশন করো। গুমলা পুলিশে ইনফরমেশন করতে গিয়ে আইয়া ইনফরমেশন করতে গিয়ে একজন আইয়া ইনফরমেশন করছে আর বাকি 2 জন বাকছে। তখন ডাক্তারের সন্দেহ হয়েছে বা ডাক্তারের চেক আপ করিয়া দেখছে যে এটা মার্ডার। তো মেয়েটা ওখানেও মারা গেছে, ডাক্তারে কইছেন 2 ঘন্টা আগেই মেয়ে মারা গেছে। রাইতে ডেইলি মারে পুলিশ দুইটা হই নাকি পুয়াই নইলে নাকি ডেইলি আমার পুলিশে মারে। কেমন দিন দেয় মারধর করে? এটা আছে 2 বছর 3 বছর লাগে অবিশ্রাম মারে। আপনারা কি কোনো অভিযোগ জানাইছেন? এটা অভিযোগ বহুত বিচার আছে আমরা দেশ হলো গিয়া হরাইজন বিচারি মানুষে শেষ করে দিয়েছেন। এটা খেও সারা কইছে 6 মাস থেকে মারা বাদ দিয়েছে তারা আগে হে মারছে। এর মতলব আন্দাজ করে দেখুন আপনারা যে কতটুকু মারছে। মার্ডার করিয়া অনেক বিচার করা আছে, ফাঁসি লাগার কোনো লাইনও নাই। ওই যে মারার পরে ফাঁসি লাগাইয়া বিচার করে গিয়া ওই যে আমার পুলিশ মার্ডার করছে, এখন পর্যন্ত কোনো ফোন মারি এগো মানুষ আমরা কইছেন না যে তোর পুলিশ মরি গেছে। মহিলায় ফোন করি আমরা রাত 2টার সময় কইছে যে তোমার পুলিশ রাত তারা মারি লাইছন, মারিয়া ঘুমাই লইয়া গেছেন, কইতাম পারতাম না। তোমার নাম কিটা? গ্রামের নাম কিটা? তোমার নামে তো অভিযোগ আছে তুমি আগেও মারধর করছো, তারা গ্রাম্য বিচার হইছে, গ্রাম্য বিচার হইছে স্যার, কিন্তু আমি মারছি না, মানে না লাগে আগে বিচার কি লাগে হইছিল? আগে ঠিক আছে কিছু তাইনে করছে মারছি, কিন্তু এখন 6 মাস থেকে আমি কারণ আগে তুই মারছো, কিতা লাগি মারছিলে আগে? আগে আর ঘরের তোরা অসুবিধা করছিল, কিতা অসুবিধা হচ্ছিল? ঘরের কোনো সময় তোমার লাগালাগি করছে, তো মারধর করতে এখানে মারছি না স্যার, এমনি না গ্রাম্য তো বিচার হইছে, 2-3 বার বিচার হইছে। বিচার হইলে স্যার এমনি গিয়ে তাইতে গিয়ে আটকেছে। তুমি তো কইরাই, কিন্তু তোমার বিরুদ্ধে তো বহুত অভিযোগ। গ্রামের তোমার লাগাবাড়ির মানুষও কইছে কালকে ইকার মাঝে রাত্রে চিৎকার চেঁচামেচি শুনছে মারধরের। না স্যার, আমি গিয়ে বাসায় দিকে চিৎকার দিছি স্যার। আমি না তোমার না মেয়ের চিৎকার শোনা গেছে। জি না স্যার, এটা কোনো মার আর তুমি বাসাইতে চিৎকার দিতে গেলে? আমার মায়ের চিৎকার দিছে, আমি চিৎকার দিছি। মায়ের কেলেই চিৎকার দিছিলা? ফাঁস লাগি গেছে বাসাইবার লাগে। তোমরা মাই দেখছো না ফাঁস লাগলো যে? না স্যার, আর যে গড়টা যেটা ফাঁসি লাগার কথা হইরা এই গড়টার সাল একদম নিচা, এখানে একটা মানুষ থেকে আর ফাঁসি লাগতেও পারে না। লাগছে স্যার, মানে এরপরে বাসর করে এটা তো যেখানে দেখছে বাঙ্গিয়া পড়ে যাবে ওই জায়গার মধ্যে। আর ওটা লাগছে যে ও সাইডে যে আলমারি একটা আছে, আলমারির দিকে লাগছে। এখানে তো হাইট তো একদম কম, কেমনে লাগলো? হাইট কম মধ্যে তাই কিটা লাগছে স্যার, হইতে পারে। শরীরের মধ্যে আরো জখমের চিহ্ন দেখা গেছে, এগুলা কিটা? আমি কইতে পারতাম না স্যার, শরীরের মধ্যে আরো জখমের যেটা চিহ্ন আছে। আমি মারছি না স্যার, তাই না চিৎকার দিলাই যে এখন, তখন জুলার পরে চিৎকার দিছ না আগে চিৎকার দিছ? জুলা দেখে চিৎকার দিছ? দিকে চিৎকার দিছি আমি। লাগাবাড়ির মানুষ কইছেন তারা মেয়ে চিৎকার শুনছে, মেয়ের চিৎকার শুনছে মারধর। মেয়েটা তুমি মারধর করছো? আমার মা চিৎকার দিছে, মেয়ে না মা চিৎকার দিছে। না মার চিৎকার তো গ্রামের মানুষ তো লাগাবাড়ির মানুষ চিনে তো, কারণ একদম তোমার কিনারা করে তারা শুনছে যে এখানে মেয়েরা মারধরের শব্দ। এটার ব্যাপারে কিতাব হবে? স্যার আমি মারছি না কালকে স্যার, আগে মারছো? আগে আমি মারছি না স্যার, 6 মাস থেকে আমি কোনো আমার 6 মাস আগে মারছো? খুব সুন্দর আমার সংসার চলে। প্রতি বছরের ন্যায় এবছরও মঙ্গলবার থেকে মেরুয়া গ্রামে সার্বজনীন বাসন্তী পূজা কমিটির উদ্যোগে সাড়ম্বরে বাসন্তী পূজা আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আশেপাশের গ্রামে ধর্মপ্রাণ ভক্তদের সমাগম ঘটেছে, পাশাপাশি বিভিন্ন রকমারি দোকান বসেছে। কমিটির সভাপতি সন্তোষ কৈরি ও ডক্টর ধনঞ্জয় দাস উভয়ই বক্তব্যে জানান, বিগত 60 বছর ধরে সার্বজনীনভাবে এই পূজার আয়োজন চলছে। গ্রামবাসী সনাতনী ভক্তবৃন্দের সাহায্যে ও উপস্থিতিতে সনাতন ধর্মীয় নীতিনিয়ম মেনে পালিত হচ্ছে উৎসব। এবার 4 দিন মহাপ্রসাদ বিতরণ করা হয়।
নবমীর দিনে প্রায় 2000 ভক্ত প্রসাদ গ্রহণ করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি রাজু দাস, তপন কুমার দাস, সম্পাদক সুব্রত দাস, ভাস্কর দাস, সুজিত দাস, উপদেষ্টা রবীন্দ্রচন্দ্র দাস, নলেন কুমার দাস, হীরেন্দ্রচন্দ্র দাস, অতুল চন্দ্র দাস সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমরা মেড়ুয়া গ্রাম সার্বজনীন বাসন্তী পূজা কমিটির তরফ থেকে পেয়েছি। এটা আমাদের সার্বজনীন পূজা। এটা আমরা ঘরে ঘরে আশেপাশে গ্রামগঞ্জ সিদিক শিলচর তখন লইয়া আমরা এটা চাঁদা কালেকশন করি এবং চাঁদা কালেকশন করে এখানে আমরা সার্বজনীন দুর্গা পূজা করি। আর এটা আমাদের বিগত প্রায় 60-65 বছর আগে থেকে এই পূজা আমাদের আরম্ভ হয়েছে। আর তখন থেকে এখনও পর্যন্ত এই পূজা এইভাবেই করিয়া যায়, চাঁদা কালেকশন করিয়া আমরা এই পূজা করি। তো প্রত্যেক বছর এটা বদলায় কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় এবং কমিটি সেই দায়িত্ব পালন করে এই সার্বজনীন পূজাটা সম্পন্ন করে। আমাদের গ্রামের নাম বৈজন্তীপুর মেরুয়া বস্তি। আমাদের এই বাসন্তী মার পূজা আজকে 60 বছর আগে থেকে আমাদের পূর্বপুরুষরা করে আসছেন। তাই প্রতি বছরের ন্যায় এবারও আমরা গ্রাম থেকে চাঁদা কালেকশন করে বা আশপাশ গ্রামের লোকদের কাছ থেকে চাঁদা কালেকশন করে এই পূজা আরম্ভ করেছি। আমাদের অনেক ভয় ছিল যে এই পূজাটা কীভাবে সম্পন্ন হবে। মায়ের আশীর্বাদে আজকে আমাদের পূজায় যেভাবে ভক্ত সমাগম হয়েছে, অন্ততপক্ষে 5000 মানুষের প্রসাদ তখনও হয়ে গেছে। আর রাত্রে পর্যন্ত আরও 2-3 হাজার মানুষ হবে। আমরা মায়ের কাছে অনেক কৃতজ্ঞ, আমাদেরকে আজকের দিনটা যে সুন্দর দিন দিতে পেরেছেন। আর আমাদের পূর্বপুরুষের আশীর্বাদে আমরা এই অনুষ্ঠানটা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তার জন্য মা বাসন্তীর কাছে আমরা কৃতজ্ঞ। প্রতি বছরের ন্যায় এবছরের শুক্রবার সনাতনী শক্তি বাহিনীর উদ্যোগে অম্বিকাপট্টির বেঙ্গলি বয়েজ ক্লাবের বিপরীতে শ্রী রাম পূজা ও মহোৎসব আয়োজিত হয়েছে। সারাদিন ব্যাপী পূজার্চনা, যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনেক ভক্ত অংশগ্রহণ করেন। আমন্ত্রিত মুখ্য অতিথি হিসেবে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি, শিলচর কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ পাল উপস্থিত হয়ে ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ গ্রহণ করেন। তিনি বলেন, আজকের দিনটি মহাপবিত্র। রামের ও হনুমানজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এবং এক সুন্দর শিলচর গড়ে উঠুক, এটাই আমার কামনা। দেবারুণ সেনগুপ্ত উল্লেখ করেন, আজ অযোধ্যায় শ্রী রামচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠার বার্ষিকী, তাই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করছি। আগামী দিনে ভারতবর্ষ এক সনাতনী রাষ্ট্রে পরিণত হোক, এই কামনা ভগবানের চরণে। সভাপতি সুমন দে জানান, আগামীকাল সন্ধ্যা 7টায় শ্রী রাম মূর্তি নিয়ে শোভাযাত্রা বের হবে, যা শিলচর শহর পরিক্রমা করে সদরঘাটে মূর্তি বিসর্জনের মাধ্যমে শেষ হবে। সকলের উপস্থিতি আহ্বান করেন। এদিন উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন সহসভাপতি সুবীর ধর, সাধারণ সম্পাদক জিৎ দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক শুভম দেব, অয়ন অধিকারী, অঙ্কু পাল, অনিকেত বণিক, সৌরভ দত্ত, সজল দেব, রাজেন পাল, গৌরব পাল সহ অনেকে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে পবিত্র রামনবমী। এই রামনবমীতে আজকে এখানে অমরিয়াপুরিতে আমার ছোটো ভাইরা মিলে এখানে রামের আরাধনা করেছেন, রামের পূজা হয়েছে। রামের আশীর্বাদ, হনুমানজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। আমরা যেন এক শ্রেষ্ঠ ভারতবর্ষ গড়ে তুলতে পারি। এই শিলচরের প্রত্যেকের উপর যেন আশীর্বাদ বর্ষিত হয়, যে আমরা যেন সুন্দর শিলচর আগামী দিনে যেন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। নমস্কার, শ্রীরাম। আজকে আমরা সনাতন শক্তি বাহিনীর পক্ষ থেকে শ্রী রামনবমী উপলক্ষে আমরা শ্রীরামের পূজা অর্চনা আমরা আয়োজন করেছি শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের উল্টা সাইডে। আর আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আমাদের বাপ্তুদা দেবারুণ সেনগুপ্ত মহাশয়। ওনার জন্য আজকে আমাদের এই পূজাটা সাকসেসফুল হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা আমাদের পূজাটা আমরা বাস্তবায়িত করতে পেরেছি, এর জন্য ওনার কাছে অসংখ্য ধন্যবাদ। এবং আশেপাশের যারা মানুষ আছে, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ওদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর
আমাদের আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যারতি হবে এবং আগামীকালকে আমাদের একটা শোভাযাত্রা বের হবে অম্বিকাপট্টি পয়েন্ট থেকে সদরঘাট অবধি। সেখানে আমরা প্রতিমা নিরঞ্জনও করব। তার সঙ্গে সঙ্গে আমাদের যে শোভাযাত্রাটা ওইখানে সদরঘাটে গিয়ে সমাপন হবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমার এখানে ছোটো ভাইরা শ্রী রামনবমীর একটা পূজা আয়োজন করছে। আমাদের বহুত ভালো লাগছে যে আজকে আমাদের এই পাড়ায় অম্বিকাপট্টিতে যে সনাতন শক্তি কমিটির তরফ থেকে যে শ্রী রামচন্দ্রের পূজাটা হচ্ছে, এটা আমাদের বহুত ভালো। আর আমরা সনাতন ধর্মাবলম্বীরা আজকের দিনে বহুত গর্ব, কারণ আজকে আমাদের দশরথ নন্দন রামচন্দ্রের আজকে জন্মদিন, যেটা আমাদের রামচন্দ্রর মন্দির নিয়ে আমরা কত সবে কষ্ট করেছি, যা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা অযোধ্যায় আজ রামলালা প্রতিষ্ঠা হয়েছে। তাই আমরা বহুত আনন্দিত। আর আমরা চাই আমাদের এই ভারতকে সনাতন ধর্ম হিসাবে রাখতে এবং এই ভারত যাতে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা হয়, এটা আমরা সবার কাছে আমাদের দাবি। জয় জয় শ্রীরাম। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। পাচারের পথে একটি গাঁজা বোঝাই কন্টেনার গাড়ি ধরা পড়ল পাথারকান্দিতে। জানা গেছে বৃহস্পতিবার শেষ রাত্রে NL01N4432 নম্বরের একটি গাঁজা বোঝাই কন্টেনার গাড়ি ত্রিপুরা পুলিশের চোখে ধুলো দিয়ে রাজ্য সীমান্ত পেরিয়ে কাঁঠালতলি হয়ে চাঁদখিড়ার পাড়িপথ ধরে পাথারকান্দি জাতীয় সড়ক দিয়ে অন্যত্র যাবার জন্য প্রস্তুত ছিল। এমন আগাম খবরের ভিত্তিতে পাথারকান্দির স্থানে স্থানে নাকা চেকিং এর ব্যস্ত পুলিশ কর্মীরা সজাগ দৃষ্টি রাখেন। এতে সাফল্য আসে। লরিটি পাথারকান্দির ময়না বাইপাস এলাকায় পৌঁছালে কর্তব্যরত নাকা চেকিং এর পুলিশ কর্মীরা গাড়িটিকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করেন। তখন সুযোগ বুঝে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে স্থানীয় আরেকটি সূত্রের কথায় গাঁজাগুলি নাকি ট্রেন যোগে চাঁদখিড়ায় আসার পর অন্যত্র পাচারের উদ্দেশ্যে লরিতে লোড করা হয়েছিল। এ মর্মে সমজেলা এসপি শর্মাবাবু জানান যে বাজেয়াপ্ত গাঁজাগুলোর কালোবাজারি মূল্য আনুমানিক 2 কোটি টাকার মতো হবে। এ কাণ্ডে পলাতক চালককে খুঁজে বের করতে সব দিকে পুলিশি জাল বিছানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। ডেফিনেটলি আমাৰ বিপদ সাফল্য এই নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত আজি আমি যোৱাকালি ৰাতি আমি খবৰ পাইছিলোঁ যে এইপিনে গাড়ী আহিব পাৰে মাদক দ্ৰব্য যিটো নিষেধ NDPS ছাবষ্টেঞ্চ সেইটো লৈ আহিব পাৰে। সেইমতে আমি ঠায়ে ঠায়ে আমি যিটো নাকা চেকিং লগাইছিলোঁ, নাকা চেকিং লগাওঁতে আজি ৰাতিপুৱা 4:30-5টামান বজাত, একচুৱেলি 5টামান বজাত আমি যিটো আছিমগঞ্জ বাইপাছ যিটো আছে, যিটো মইনা বাইপাছ বুলি কয়, তাৰে আছিমগঞ্জৰ ওচৰত তাতে আমি নাকা চেকিং লগাওঁতে সেইটো গাড়ীটো পাথাৰকান্দিৰ পিনৰ পৰা আহি মইনা বাইপাছৰ পিনেদি হৈ যাবলৈ ওলাইছিলে। সেইটো মোষ্ট প্ৰবলি শিলচৰ হৈ পাছত গুৱাহাটী যাবলৈ ওলাইছিলে। ট্ৰাক আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ট্ৰাকৰ নম্বৰটো হ'ল গৈ নাগালেণ্ডৰ গাড়ী 01N4432। সেইটো গাড়ী আমি নাকা চেকিঙত যেতিয়া ৰখাবলৈ নৰখাই আগবাঢ়ি গুচি গ'ল। আমি পিছে পিছে আহোঁতে হঠাৎকৈ এই মইনা বাইপাছৰ যিটো দোহালীয়া ৰাস্তা চাৰিআলি এটা আছে, চাৰিআলিটো ক্ৰছ কৰি ট্ৰাক ৰখাই ড্ৰাইভাৰজন পলাবলৈ সক্ষম হৈ গ'ল। কিন্তু আমি খবৰ ৰাখি আছোঁ, আমি চেষ্টা কৰিম ড্ৰাইভাৰক কৰায়ত্ব কৰি এৰেষ্ট কৰিবলৈ। আৰু গাড়ীৰ যিটো কণ্টেইনাৰ ট্ৰাক আছিল, ভিতৰৰ পিছপিনে কোনো মাল একো নাই, কিন্তু ড্ৰাইভাৰৰ যিটো চেম্বাৰ আছে, চেম্বাৰৰ ওপৰত গোপন এটা চেম্বাৰ তেওঁলোকে বনাইছিলে। তাতে আমি 38 পেকেট যিটো গাঁজা ইণ্ডিপেণ্ডেণ্ট সাক্ষীৰ সন্মুখত আমি
জব্দ কৰিছোঁ। ড্ৰাগছ ডিটেকশ্যন কিট দি আমি পৰীক্ষা কৰি দেখিছোঁ হয় গাঁজা হয়। তাতে 38 পেকেট পাইছোঁ। প্ৰতি পেকেটত এভাৰেজ গড় 12 কেজি 300 গ্ৰাম মানকৈ আছে। আমি সৰ্বমুঠ ওজন কৰি যিটো পাইছোঁ সৰ্বমুঠ 455 কেজি 0.139 কেজি গাঁজা ইয়াত আছে, যাৰ বজাৰ মূল্য আমি যিটো জানো প্ৰতি কেজিত 50,000 টকাকৈ হয়। গতিকে সেই হিচাপত 2,21,00,000 টকাৰ ওপৰত মূল্য হ'ব। আৰু যিটো ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যিটো চৰকাৰৰ অভিযান অব্যাহত আছে, অব্যাহত থাকিব, নিৰন্তৰ আমাৰ সংগ্ৰাম অব্যাহত থাকিব, জাৰি ৰাখিম। আৰু ড্ৰাগছৰ লগত কোনো ৰকমৰ কোনো আপোচ নহয়। যেতিয়াই আমি সুযোগ পাম, যেতিয়াই খবৰ পাম, আমি ধৰিহে এৰিম, জব্দ কৰিম, উপযুক্ত শাস্তি দিয়া হ'ব। এইখিনি কৰা হ'ব লাগে। MBBS এক্টত এক ব্যতিক্রমী বাসন্তী পূজা পালিত হতে দেখা গেল শিলচরের বিবেকানন্দ রোডে। সেখানে এসএসজির মহিলারা অত্যন্ত সুন্দরভাবে দেবী দুর্গার বাসন্তী রূপের আরাধনায় নিজেদের উজাড় করে দিলেন। বিবেকানন্দ রোডের পাঠশালা স্কুলের ঠিক বিপরীত দিকে এই স্থানীয়দের মধ্যে ছিল উৎসাহের পরিবেশ। সেখানে উপস্থিত থাকেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ ভারতীয় জনতা পার্টির শিলচর আসনের জন্য মনোনীত প্রার্থী ডাক্তার রাজদীপ রায় সহ অনেকেই। অত্যন্ত সাত্ত্বিকভাবে এই পূজা অনুষ্ঠিত হওয়ায় চারিদিক থেকে মহিলাদের দ্বারা পরিচালিত এই পূজার প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। মহাপ্রসাদ বিতরণ ও ভক্তদের মাঝে বিশেষ করে কচিকাঁচা ও শিশুদের থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা অনেকেই এই পূজাতে সক্রিয়ভাবে যোগদান করেছেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদনে আসুন সেখানের কিছু দৃশ্য দেখি এবং যারা পূজাতে সক্রিয় ভূমিকা নিয়েছেন তাদের কথা শুনি। আমরা শিলচর বিবেকানন্দ রোড তাকিয়া আজকে আমরা বাসন্তী মায়ের পূজা করার জন্য উদ্যোগ নিয়েছি, যে কারণ আমাদের এই এলাকার যত আমরা এসএসজি মহিলারা আছি, মানে যতটা এসএসজি আছে সেই এসএসজি সব মহিলারা মিলিয়ে আমরা এবার প্রথম আমরা বাসন্তী পূজা করার জন্য আমরা মানে চেষ্টা চালিয়েছি। কিন্তু যে আমরা যে আশেপাশে যে আমরা মহিলারা আছি বা আমাদের যে পাশে আমাদের দাদারা আছে, ওনারা আমাদেরকে অনেক মানে সাহায্য করেছে। এই সাহায্য নিয়ে আমরা এই সামনে এগিয়ে যেতে চাই। বা আমাদের যে মহিলাদের যে লক্ষ্য, আজকে আমাদের একটা মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর মধ্যে আমরা আমাদের যে সরকার আছে সরকারের তরফ থেকে আমরা একটা অনুদান পেয়েছি 10,000 টাকা করে। এই টাকা নিয়েও আমরা সামনে এগিয়ে কি করে যাব, এটা নিয়ে আমরা মানে প্রচেষ্টা চালাচ্ছি। তারপরে আগামীতে আরো আমাদের সরকার যে আমাদেরকে আরো 25,000 টাকা দিবে বলে অঙ্গীকার করেছে, সে নিয়েও আমরা খুব আনন্দিত যে আমরা সামনে আরো এগিয়ে যাব। অনেক ধরনের বিজনেস বা ব্যবসা, আমরা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা শুরু করছি, প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানে পার্সোনাল ব্যবসা শুরু করছি, কিন্তু সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য আমরা মানে প্রচেষ্টা চালাচ্ছি। নমস্কার, আমি কণিকা রয়। আমাদের এই বিবেকানন্দ রোডের পূজা কমিটির আমি কোষাধ্যক্ষ। আমরা সকল মহিলারা মিলে আত্মসহায়ক গোষ্ঠী থেকে এই পূজাটি করেছি। আমরা গতকালকে সপ্তমীর দিন 500 মানুষকে প্রসাদ বিতরণ করেছি, আর আজকে 1000 মানুষকে প্রসাদ দিয়েছি। আর আগামীকালকে সম্ভবত আমরা 1500 মানুষের প্রসাদ আয়োজন করব, যাতে সকলে প্রসাদ পায়। আমাদের এখান থেকে আমরা সকল নারীরা মিলে এই পূজাটি করার কারণ আমাদের এই নারী শক্তিকে আমরা আরো উন্নতি করতে চেষ্টা করব। আমরা সব সময় নারীদের পাশে দাঁড়াবো, তাদের সুখ দুঃখে, তাদের বিপদ আপদে আমরা যাতে ওদের পাশে থাকতে পারি, নারী শক্তিকে আরো জাগ্রত করতে পারি, এই লক্ষ্যে আমরা আমাদের এই আত্মসহায়ক গোষ্ঠী থেকে আমরা সর্বদা কাজ করে যাব। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সর্বানন্দ সোনোয়াল উপস্থিত শিলচরের নির্বাচনী একাধিক কার্যসূচি নিয়ে। পরপর 2 কন্যা সন্তানের জন্ম, স্বামীর হাতে খুন গৃহবধূ, আত্মহত্যার ছক বেচতে গ্রেপ্তার অভিযুক্ত। 60 বছরের ঐতিহ্যবাহী বাসন্তী পূজা নবমীতে 2000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। শ্রীরাম পূজা মহোৎসবে কংগ্রেস নেতা অভিজিৎ পালের উপস্থিতি, সনাতনী শক্তি বাহিনীর উদ্যোগে সমারোহ। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য,
আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচার হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।